বর্ষা স্নাত শরতের ছোঁয়ায় রূপসী শান্তিনিকেতন থেকে আমরা শুরু করেছি আমাদের এবারের বীরভূম ভ্রমণ। বোলপুর সহ শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাগুলি একদিনেই ঘুরে দেখতে ঠিক এর আগের পর্বের ভিডিওটি দেখার অনুরোধ রইল। উপরে আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আগের পর্বের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের ভিডিওটির লিংক দেওয়া রয়েছে। আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কাছে তুলে ধরব বীরভূমের মোট 5টি সতীপীঠ সম্পর্কে বিস্তারিত বর্ণনা। তাহলে চলুন শুরু করা যাক। আজকে 26শে অক্টোবর 2023 বৃহস্পতিবার। আজকে আমরা বোলপুর থেকে যাচ্ছি বীরভূমের বেশ কয়েকটি উল্লেখযোগ্য সতীপীঠ দেখতে। বীরভূম জেলা মানে কিন্তু শুধুমাত্র যে শান্তিনিকেতন বা তারাপীঠ তাই নয়, যে 51টি সতীপীঠ রয়েছে তার মধ্যে 5টি সতীপীঠ রয়েছে বীরভূমে। তো আমরা চেষ্টা করছি যে এই 5টি সতীপীঠই এবারে দর্শন করার এবং এবারের এই ভিডিওতে এই সতীপীঠগুলি সম্পর্কে আপনাদের কাছে একটি ধারণা তুলে ধরার। তো আমরা প্রথমে যাব কঙ্কালীতলা। আজকে কঙ্কালীতলা থেকে তারপরে আমরা যাব হচ্ছে লাভপুর, যেখানে ফুল্লরা সতীপীঠ রয়েছে। তারপরে আমরা যাব সাঁইথিয়াতে, যেখানে রয়েছেন নন্দিকেশ্বরী। আর তারপরে আমাদের গন্তব্য হচ্ছে নলহাটিতে নলাটেশ্বরী। আপাতত আজকে এই 4টি সতীপীঠ করব এবং আগামীকাল আমরা যাব বক্রেশ্বরে। তা এই সতীপীঠগুলি বীরভূমের অত্যন্ত উল্লেখযোগ্য পীঠ এবং বিভিন্ন পীঠেরই আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। বিভিন্ন জায়গায় আমরা গিয়ে সেই বিষয়ে আপনাদের কাছে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই সকল জায়গাগুলিতে যাওয়ার জন্য আমি বোলপুর থেকে একটি গাড়ি নিয়েছি। এই যে উনি যাচ্ছেন আমার সাথে, ওনার নাম হচ্ছে বুড়োদা। মানে এই বুড়োদা নামটাই কিন্তু এইখানে শান্তিনিকেতন বোলপুর এই অঞ্চলে সবাই ওনাকে এই নামেই চেনেন এবং ওনার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা বোলপুরে এসে কোনো প্রয়োজনে বিভিন্ন জায়গা ঘোরার জন্য বা এই যে আমরা যে সতীপীঠগুলি যাচ্ছি এই সব জায়গাগুলোতেও যাওয়ার জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কঙ্কালীতলায় তো অনেকবার পুজো দিয়েছি। আজকে ইচ্ছা আছে বীরভূমের সমস্ত সতীপীঠগুলোতে পুজো দেওয়ার, দেখি কতটা করে উঠতে পারি। এখন যাচ্ছি পুজো দিতে। একান্নটি সতীপীঠের মধ্যে শেষ সতীপীঠ বলা হয় এই কঙ্কালীতলাকে। এই কঙ্কালীতলা অত্যন্ত জাগ্রত সতীপীঠ এবং এখানে দেবীর কাঁখাল অর্থাৎ কোমরের অংশটি পড়েছিল বলে মনে করা হয়। আর এই কঙ্কালীতলার কাছেই রয়েছে কঙ্কালীতলা মহাশ্মশান। সেখানে তন্ত্র সাধনা মতে সাধনা করা হয়, যার জন্য এই কঙ্কালীতলাকে অনেকে শক্তিপীঠও বলে থাকেন। এই যে কুণ্ডটি, এই কুণ্ডটির নাম হচ্ছে সতীকুণ্ড। এই কুণ্ডের জলেই দেবীর কটিদেশ বা কোমরের যে অংশ সেই অংশ নিমজ্জিত আছে প্রস্তর আকারে, এরকমই মনে করা হয়। এবং মন্দিরে যেটি পূজা হয় সেখানে কিন্তু প্রধানত দেবীর একটি প্রতিকৃতি পূজা হয়, একটি ফটোকে পূজা করা হয়, কিন্তু দেবীর দেহের মূল অংশ এই কুণ্ডে নিমজ্জিত আছে এবং বেশ কয়েকটি খণ্ডে বিভক্ত রয়েছে। এই প্রস্তরখণ্ডগুলিকে প্রতি 12 বছর অন্তর এখান থেকে তোলা হয় এবং পুজো করে পুনরায় আবার এই কুণ্ডের জলে নিমজ্জিত করা হয়। আর এই কুণ্ডের সাথে কাশীর মণিকর্ণিকা ঘাটের যোগ রয়েছে বলে মনে করা হয় এবং এই কুণ্ডের জল কিন্তু বিশেষ বিশেষ সময়ে বাড়ে এবং কমে।
প্রতিটি সতীপীঠেই সতীর সাথে ভৈরব অবস্থান করেন, তাদের আলাদা আলাদা নাম হয়। এই কঙ্কালীতলা সতীপীঠে সতীর সাথে যে ভৈরব অবস্থান করছেন তার নাম হচ্ছে রুরু। মন্দিরটা সকাল 7টায় খোলা হয়, রাত্রি 9টায় বন্ধ হয়ে যায়। এর ফাঁকে 12টার সময় মায়ের ভোগ হয়, 12টা 10 মিনিট বন্ধ থাকে, তারপর আবার মন্দির যেমন চালু হয় সব চালু থাকে। আমার নাম জয়ন্ত চৌধুরী, আমি কঙ্কালী মায়ের সেবায়। সকাল সকাল কঙ্কালীতলায় পুজো দেওয়া হয়ে গেল। এত লাইন দেখে খুব ঘাবড়ে গিয়েছিলাম প্রথমে, কারণ এত ভিড় আমি কখনো দেখিনি কঙ্কালীতলায় এসে। তা ওনারা বলছেন যে ত্রয়োদশীতে নাকি প্রচণ্ড ভিড় হয়, কিন্তু আজকেও ভিড়টা প্রচুর। যাই হোক, খুব সুষ্ঠুভাবে পুজো দিলাম। লাইনে কোনো রকম বিশৃঙ্খলা বা পান্ডার উৎপাত এইসব কিছু নেই। আমি একটু ভেতরে গিয়ে অনুরোধ করলাম পুরোহিত মশাইকে আমি যদি একটু অঞ্জলি দিতে পারি, কারণ এত ভিড়। তা উনি রাজি হয়ে গেলেন, আর খুব ভালোভাবেই পুজো দিতে পারলাম। মায়ের কাছে সবার মঙ্গল কামনা করলাম, সবার সুস্থতা কামনা করলাম, খুব ভালোভাবে পুজো দিলাম। ওনার নাম হচ্ছে অলোক ঘোষ। উনি আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আমাদের পরিবারেরই একজন। একদম। এবং ভীষণ ভালো লাগলো ওনার সাথে দেখা হয়ে। উনিও এসছেন এখানে পুজো দিতে, অনেকদিন ধরেই বোলপুরে আছেন উনি। খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। খুব ভালো লাগলো আপনার সাথে। ঠিক আছে, দেখবেন ভিডিওগুলো? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো রেগুলার দেখি, আমরা ফুল ফ্যামিলিই দেখি। কঙ্কালীতলা মন্দিরের পাশেই রয়েছে কাঞ্চীশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি আগে ভগ্নদশা অবস্থায় ছিল, বর্তমানে এই মন্দিরটিকে সংস্কার করে এর নতুন রূপ দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগে মন্দিরটি, সম্পূর্ণ সাদা মন্দির এবং ভেতরে পুরো মার্বেল দিয়ে বাঁধানো। এখন আমরা এসেছি এই যে মন্দিরটির সামনে, এটি হলো রুরু ভৈরব মন্দির। কঙ্কালীতলায় পুজো দেওয়া হয়ে গেল, এবার কঙ্কালীতলা থেকে আমরা যাচ্ছি লাভপুর ফুল্লরা সতীপীঠে। আর এই কঙ্কালীতলায় এসে অনেকের সাথে দেখা হলো, আমাদের ফ্যামিলি মেম্বার অর্থাৎ আমাদের এই চ্যানেলেরই বিভিন্ন সদস্য যারা আমাদের ভিডিওগুলো দেখেন। আমাদের পরম প্রাপ্তি এই দুজন দাদার সঙ্গে দেখা হয়ে গেল, আমাদেরই এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার। খুব ভালো লাগলো। আপনাদের পরিচয় হয় আপনাদের সাথে। ওনাদের নাম আপনি বলুন। আমার নাম শঙ্কর চক্রবর্তী, আমি সুব্রত মুখার্জি, আমি শিলিগুড়ির বাসী। আমি কলকাতা সোদপুরের বাসী। আমাদের কাছাকাছি থাকেন আর কি। আমরা বহুদিনের সাবস্ক্রাইবার আপনাদের চ্যানেলে। আমি দাদাকে সবসময় দেখি। আপনাদের এত কষ্টের জার্নি করে করে তুলে ধরেন, আরও এগুলো করে যান, আমরা এটাকে আরও আনন্দের সঙ্গে এনজয় করি, আরও দীর্ঘদিন এই কামনাই রইল। আরও আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ফুলে ফলে বাড়ুক। বোলপুর থেকে লাভপুরের দূরত্ব মোটামুটি এই 30 কিলোমিটার মতন। এই যে রাস্তাটি, এই রাস্তাটি থেকে দেখবেন যে লাভপুরে পৌঁছাবার একটু আগে ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, সেখানে গেটে লেখা আছে ফুল্লরা তোরণ। সেইখান দিয়ে প্রবেশ করে ফুল্লরা সরাসরি পৌঁছে যাওয়া যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ফুল্লরা মাতার মন্দিরের সামনে। এইখানে বলা হয় যে দেবীর ওষ্ঠের অংশ পড়েছিল, বলা হয় যে নিচের ঠোঁটটি এখানে পড়েছিল। এইখানে যে ফুল্লরা মাতার যে অংশ অবস্থান করছে সেটি আবিষ্কার করেছিলেন হচ্ছে
কৃষ্ণানন্দ গিরি নামে একজন সিদ্ধ পুরুষ। তিনি বেনারসে মণিকর্ণিকা ঘাটে তিনি তখন সাধন ভজন করছেন। সেইখানে দেবী তাকে স্বপ্নাদেশ দেন যে এই রকম একটি জায়গায় গেলে সেইখানে আমার শরীরের একটি অংশ সেখানে সতীখণ্ড হিসাবে অবস্থান করছে। কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে মা ওনাকে জয় দুর্গা রূপে দর্শন দিয়েছিলেন। সেই জয় দুর্গা রূপ কি? সেটা হচ্ছে চণ্ডীর যে ৪র্থ অধ্যায়, সেখানে বর্ণনা আছে মায়ের যে কালভ্রাবাং কটাক্ষি অরিকুল ভয়াদাং মৌলিবদ্ধেন্দু রেখাং শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশীঘমপি করৈরুদ্বহন্তিং ত্রিনেত্রাং সিংহস্কন্ধাদিরূঢ়াং ত্রিভুবনমখিলম তেজসা পূরয়ন্তিং ধায়েদ দুর্গাং জয়াখ্যাং তিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাময়ী। অর্থাৎ মা কি? মায়ের বর্ণ হচ্ছে কালো মেঘের মতো। উনি সিংহের উপর অধিষ্ঠিতা এবং ওনার হাতে 4টে অস্ত্র, শঙ্খ চক্র খড়গ এবং ত্রিশূল, এবং উনি কটাক্ষেই শত্রুকুলকে বিনাশ করে থাকেন। এই রূপে মা দর্শন দিয়েছিলেন প্রথম মাঘী পূর্ণিমা তিথিতে। তারপর থেকে আমাদের প্রত্যেকবার মাঘী পূর্ণিমা তিথিতে বিশেষ উৎসব হয়, এখানে মেলা বসে, সেটা এখানকার যে লোকাল লোকজন তারা সবাই জানে এবং 15 দিন ধরে সেই মেলা চলে। ওনার নাম হচ্ছে অর্কদীপ উকিল, উনি এই মন্দিরের পূজারী। আসলে এখানে যে মিশ্র বংশের যারা এখানে ব্রাহ্মণ রূপে পূজা করেন, উনি সেই বংশেরই বংশধর। ফুল্লরা মায়ের মন্দিরে এসেও ভীষণ ভালো পুজো দিতে পারলাম, অঞ্জলি দিতে পারলাম। আর সত্যি কথা, দেখছি এই সকল মন্দিরগুলোতে কোনো রকম পান্ডার উৎপাত বা ভিড় বা ঠেলাঠেলি এগুলো কিছুই নেই। এটা সবচেয়ে ভালো লাগার জায়গা। মানে পুজো দিতে এসে তো একটা মনের শান্তির ভীষণ জরুরি, সেই শান্তিটা কিন্তু এই দুই মন্দিরেই এখনো পর্যন্ত পাওয়া গেল আর কি। এখানে ভেতরে একটি প্রস্তরখণ্ড রূপে রয়েছে, একটি উল্টানো অনেকটা কচ্ছপের পিঠের মতন একটি প্রস্তরখণ্ড, এবং সেখানে আকৃতি অনুসারে কাল্পনিক অনুসারে সেখানে দেবীর চোখ, নাক, মুখ ইত্যাদি অঙ্কন করা হয়েছে। কিন্তু একটু যদি ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে এই প্রস্তরখণ্ডের যে নিচের অংশটা, সেই অংশটা কিন্তু অনেকটা ঠোঁটের মতন আকৃতি বিশিষ্ট। আমি আগেও বলেছি যে প্রতিটি সতীপীঠের সাথেই ভৈরব অবস্থান করেন। এইখানে এই ফুল্লরা সতীপীঠে ভৈরব রয়েছেন বিশেষ রূপে। এই অঞ্চলে আগে রাজত্ব করতেন বর্মন রাজারা। সেই বর্মন রাজাদের রাজত্বকালে এখানে এই যে ফুল্লরা মন্দির যখন এখানে আবিষ্কৃত হয়, সেই আবিষ্কৃত হওয়ার পরে এই অঞ্চলে পুজো করার জন্য কোনো পুরোহিত ছিল না, মানে কোনো ব্রাহ্মণ এই অঞ্চলে ছিল না। এই অঞ্চলটির নাম ছিল সিদ্ধল গ্রাম বা শীতল গ্রাম। সেই সময়, এটা বলছি প্রায় এই 13 বা 14 শতাব্দীর কথা, মিথিলা থেকে বেশ কয়েকজন বৈদিক ব্রাহ্মণ তারা বিতাড়িত হয়ে এই অঞ্চলে চলে আসেন। আর এই যে বর্মন রাজারা, এনাদের বংশের একজন পণ্ডিত ছিলেন, তার নাম হচ্ছে ভবদেব ভট্ট। সেই ভবদেব ভট্ট তিনি এই মিথিলা থেকে বিতাড়িত বৈদিক ব্রাহ্মণদের এই অঞ্চলে নিয়ে আসেন এবং নিয়ে এসে এই ফুল্লরা মন্দিরে তাদের পূজার কাজে, তাদের সেবার কাজে নিয়োজিত করেন, এবং তারাই বংশানুক্রমিকভাবে এইখানে তারা পুজোর কাজ এখনও করে চলেছেন। আমাদেরকে মিথিলা থেকে নিয়ে আসা হয়েছিল। আমরা হচ্ছি মিশ্র। আপনারা কততম বংশ? আমরা এখানে 29 পুরুষ ধরে পুজো করে আসছি। আর এই বর্মন রাজারা এই যে ব্রাহ্মণদের এখানে যে পুজোর কাজে নিয়োজিত করলেন, এই ব্রাহ্মণদের মধ্যে একজন ব্রাহ্মণ তিনি খুব বিখ্যাত এবং প্রভাবশালী হয়ে ওঠেন। তার নাম ছিল হচ্ছে দীনবন্ধু মিশ্র। এই দীনবন্ধু মিশ্র বা তার নাম অনেকে বলেন দীনমণি মিশ্র। এই দীনমণি মিশ্র পরবর্তীকালে এই অঞ্চলটি, এই ফুল্লরা অট্টহাস এই অঞ্চলটি শ্যামল বর্মনের কাছ থেকে জায়গির হিসেবে পাওয়ার পরে এই দীনবন্ধু মিশ্র এই জায়গার নাম দেন হচ্ছে সামলাবাদ। এই সামলাবাদ এই অঞ্চলটি পরবর্তীকালে বাণিজ্যের দিক থেকে খুব নাম করে। এই জায়গার নাম হয় লাঘাটা। আর এই লাঘাটা অঞ্চলে বাণিজ্যের মাধ্যমে প্রচুর লাভ হওয়ার জন্য পরবর্তীকালে এই জায়গার নাম হয় লাভপুর। এই লাভপুর
ফুল্লরা মন্দিরের জন্য বিখ্যাত, এই লাভপুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান সেই হিসেবে বিখ্যাত। লাভপুরের বহু প্রাচীন ইতিহাস রয়েছে এবং এখানে আসলে এই সকল জায়গাগুলি দেখা কিন্তু অবশ্য কর্তব্য। লাভপুর হলো সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। 1898 সালে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি এই লাভপুরেই জন্মগ্রহণ করেছিলেন এবং এখানকার বিভিন্ন বিষয় তার বিভিন্ন উপন্যাসের মধ্যে প্রতি পদক্ষেপে ছড়িয়ে আছে। তার উপন্যাসগুলির মধ্যে যেমন হাসুলি বাকের উপকথা, সন্দীপন পাঠশালা, গণদেবতা ইত্যাদি বিখ্যাত উপন্যাস। যেমন এখানে যে কোপাই নদী, সেই কোপাই নদীতে যে মিয়েন্ডারগুলো মানে বাঁকগুলো রয়েছে, নদী বাঁকগুলো, সেগুলি অনেকটা দেখতে হাসুলির মতন। তো সেই বিষয়কে কেন্দ্র করে তিনি এই হাসুলি বাকের উপকথা এই উপন্যাসটি লিখেছিলেন। এছাড়া এখানকার আমোদপুর এবং কাটোয়ার মধ্যে যে ছোট রেললাইন ছিল, যেটা এই লাভপুরের মধ্য দিয়ে গেছিল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাসে বিভিন্ন সময়ে এই ছোট রেললাইনের কথা উঠে এসছে। এই সব কিছু নিয়েই লাভপুর কিন্তু একটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা দর্শনীয় স্থান। এখানে আসলে অবশ্যই এই সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং সেই বাসভবনকে কেন্দ্র করে যে সংগ্রহশালা তৈরি হয়েছে সেটি কিন্তু অবশ্যই দেখতে আসবেন। এখনো পর্যন্ত দুটো সতীপীঠ হয়েছে, কঙ্কালীতলা আর ফুল্লরা। এরপরে বাকি রয়েছে সাঁইথিয়াতে নন্দিকেশ্বরী, আর তারপরে আমরা যাব নলহাটি। তো এখনো পর্যন্ত সকাল থেকে কিছু খাওয়া হয়নি, উপোসই রয়েছি। এদিকে আমরা উপোস রয়েছি। আমি বললাম অনিন্দকে যে তুমি উপোস কেন করে আছো, তুমি তো পুজোও দিচ্ছ না, কিছুই না। না না, তার জন্য না, একসাথে যাচ্ছি, এই একজন উপোস করে থাকবে সামনে, গপ গপ করে খাবো। কঙ্কালীতলায় দেখলাম একটা জায়গায় কচুরি ভাজছে। আমি বললাম এই উপোসের কোনো মানে হয় না, কারণ ঘ্রাণেনও অর্ধভোজনং, মানে ঘ্রাণও নিয়ে ওটা দর্শন করেছি, ওটা দর্শন করেছি, কচুরি দর্শন করেছি বলে তাতেই নাকি উপোস ভঙ্গ হয়ে গেছে। মনে মনে কচুরি খাওয়ার প্রবল ইচ্ছা, এদিকে উপোস করে বসে আছে। উপোস অন্য কিছু কারণেই না, একসাথে করে যাচ্ছি, একজন খাবে মানে সামনে গপ গপ করে খাবো, আর একজন উপোস করে থাকবে, তাতেও কিন্তু উপোস ভেঙে যেত। অতএব ওর উপোস ধরে রাখতে কিন্তু আমিও সাহায্য করেছি। সেটাও কিন্তু তাহলে ভেঙে যেত ঠিক না, আমি যথেষ্ট ভালো উপোস করতে পারি আর কি। তো যাই হোক, এই থিওরিটা বুঝতে পারলাম না যে কঙ্কালীতলায় কচুরি দেখেছি, দেখে লোভ দিয়েছি, তার জন্য বলেছি কিনা যে উপোস ভেঙে গেছে। যাই হোক, এখন কতক্ষণ আছে? আর 2-3 মিনিট, আর প্রায় পৌঁছে গেছি নন্দিকেশ্বরী। দেখা যাক, এই নন্দিকেশ্বরীতে কিন্তু এই প্রথম আসলাম। ময়ূরাক্ষী নদীর তীরে সাঁইথিয়া, আর এই সাঁইথিয়াতে হচ্ছে নন্দিকেশ্বরী। দুর্গাপুজো, মহাপুজো, মা তো সতীর 51 খণ্ড হয়েছিল দক্ষযজ্ঞের সময়ে। সেই 51 খণ্ডের এক খণ্ড হচ্ছে এখানে কণ্ঠের অস্থি, কলার বন, এই হাড্ডিটা এখানে পড়েছিল। স্বপ্নাদিষ্ঠা দেবী আমাদেরই পূর্বপুরুষকে দিয়েছিল। এখানে 51 পীঠের পীঠস্থান, দেবীর নাম নন্দিকেশ্বরী, নন্দিকে যুক্ত ঈশ্বরী নন্দিকেশ্বরী, ভৈরব নন্দিকেশ্বর। আর এটা সাঁইথিয়া, নন্দীপুর, জায়গাটা অ্যাকচুয়াল নাম নন্দীপুর।
আর এখানেও ওই বামদেব আসতো আমার দাদুর কাছে শুনেছি, হ্যাঁ বট গাছে ঘোরাতে, হ্যাঁ বামাখ্যাপা এখানে আসতো, হ্যাঁ এখানে আসতো। মায়ের ভোগ নিবেদন হবে এখন। আচ্ছা, এখানেও আমি কিন্তু খুব ভালো পুজো দিলাম, একদম ফাঁকায় আমি একাই পুজো দিলাম। ঠাকুরমশাইকে বললাম আমি অঞ্জলি দিতে চাই, উনি রাজিও হলেন। যাই হোক, পরপর 3টে সতীপীঠে অঞ্জলি দিতে পেরেছি। নলহাটেশ্বরী গিয়ে কি হবে জানি না, তবে এই সতীপীঠে আমি এই প্রথম আসলাম। এই নন্দিকেশ্বরীতে মায়ের কণ্ঠহার করেছিল, আর এখন ঠাকুরের ভোগ নিবেদন হচ্ছে। খুব ভালো সময় এসছি। তারাপীঠে যখন সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভের জন্য তপস্যা করছেন, সেই সময় এই মা নন্দিকেশ্বরী বামাখ্যাপাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন প্রথমে তার পুজো করলে তবেই তার সিদ্ধিলাভ হবে। সাধক বামাখ্যাপা তারপর এইখানে মা নন্দিকেশ্বরীর আরাধনা করার পর তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধিলাভ করেন। তাই এখনো অনেক ভক্তবৃন্দ এখানে মা নন্দিকেশ্বরীর কাছে পুজো দেওয়ার পরে তারাপীঠে পুজো দিতে যান। হ্যাঁ অভিজিৎ, আমরা সাঁইথিয়া থেকে বেরিয়ে গেছি সাঁইথিয়া থেকে, এখন নলহাটিতে পৌঁছাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাঁইথিয়াতে হয়ে গেছে, এখানে নন্দিকেশ্বরী মন্দিরে পুজো দেওয়া সব হয়ে গেছে। এইবারে হ্যাঁ, এইবারে আপনার ওখানে গিয়ে এবারে ওইখানে পুজো দেবো। ঠিক আছে। এখন বেলা 3টে, আমরা এসে পৌঁছালাম নলহাটেশ্বরী মন্দিরে। এই মন্দিরের পাশেই পার্কিংয়ের জায়গা, এইখানে পার্কিং করলাম। আর এই যে পাশে এইখানে মন্দির। আচ্ছা, ওনার নাম হচ্ছে অভিজিৎ পণ্ডিত, উনি এই নলহাটি মন্দিরেরই পুরোহিত। আমার সাথে ওনার দীর্ঘদিনের যোগাযোগ, নিয়মিত আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন এবং এই মন্দিরের যখনই যা পুজো হয় আমাকে সেই সম্পর্কে উনি জানান। তো আপনারা ওনার সাথে এসে যোগাযোগ করতে পারেন। আমি ওনার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অনস্ক্রিনেও দিয়ে রাখছি। ওনার সাথে যোগাযোগ করতে পারেন এইখানে এসে মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে, তাতে সুবিধা হবে। এবং মন্দিরের ভোগ গ্রহণ করার ক্ষেত্রেও যদি এই মন্দিরের ভোগ পেতে চান তাহলেও আপনারা ফোন করে ওনাকে বলে রাখবেন। যেরকম আমি আজকে বলে রেখেছি সকালবেলাতেই যে আমি এই নলহাটিতে এসে ভোগ গ্রহণ করব, উনি ব্যবস্থা করে রেখেছেন। অবশ্যই, নিশ্চয়ই। এই নলহাটির মন্দির হচ্ছে অন্যতম সতীপীঠ। এখানে সতীর গলার নলি পড়েছিল বলে মনে করা হয়। আর তাছাড়াও এই নলহাটির আরেকটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে যে সতীর দেহ খণ্ড করেছিলেন যে নারায়ণ, যে সুদর্শন চক্র দিয়ে। এইখানে একটি পাথরের উপরে সেই নারায়ণের পায়ের ছাপ পাওয়া গেছে এবং এই বিষয়টি আর অন্য কোনো সতীপীঠে নেই। এখানে তার জন্য এই নারায়ণকে প্রথমে ভোগ নিবেদন করা হয় এবং প্রথমে তার পূজা করা হয়, তারপরে এখানে ভৈরব এবং সতী তাদের পূজা নিবেদন করা হয়। भद्रकाली कपालिनी दुर्गा शिवा महाशक्ति महेश्वरी नमस्ते नमो विष्णु महामाये श्यामुंडी। এইমাত্র মন্দিরে আমি পুজো দিয়ে আসলাম। মায়ের মন্দিরে এবার আমি একটা কাপড় পরালাম মাকে,
চেলি পড়ালাম, 108টা জবার মালা দিয়ে পুজো দিলাম। খুব ভালো লাগলো ওই সময়টায়। আসলে আমাদের এখানে একজন পরিচিতজন আছেন, উনি আমাদের সারা বছরের একটা পুজো উনি আমাদের জন্য করে দেন। আর যেহেতু জানাশোনা আছে, এই জন্য ফোনের মাধ্যমে আমরা বলে রেখেছিলাম যে আমরা এই সময় আজকে আসবো। আপনাদের সুবিধার জন্য সেই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা যদি কখনও নলহাটিতে পুজো দিতে আসেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় আপনাদের সুবিধেই হবে। আমরা খুব ভালো আজকে পুজো দিয়েছি। আমরা এবার এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করব। আমাদের জন্য ভোগের প্রসাদ রেখে দেওয়া ছিল, আমরা এসে সেটাই গ্রহণ করছি। আর এখানে একটা অদ্ভুত ব্যাপার জানেন তো, মাছ দিয়ে পুজো হয় আর কি। তা আমি একটু ইতস্তত করছিলাম যে আজকে সতী মায়ের মন্দিরে সব জায়গায় পুজো দিলাম, মাছ খাবো। তো পুরোহিত যিনি ছিলেন উনি বললেন মাছটাই তো খেতে হবে, কারণ মাছটা দিয়েই ওনার পুজো করা হয়। আর সতী মাতার সব জায়গাতেই তো মাছ দিয়েই পুজো হয়। আমি এই জন্য আর না করলাম না, কারণ ওনারা বললেন বলে। তো আমি এখন এই প্রসাদটা গ্রহণ করি। এখানে ভোগে কী কী দিয়েছে দেখুন। এখানে ভাত, ডাল, এটা আলু ফুলকপির তরকারি, এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে শাক, এই রয়েছে মাছ, আর এখানে রয়েছে চাটনি, আর তার সাথে এখানে পায়েস। এই নলহাটেশ্বরী সতীপীঠে যে ভৈরব অবস্থান করছেন তিনি হলেন যোগেশ ভৈরব। এটা হচ্ছে সেই যোগেশ ভৈরবের মন্দির। আজকে পরপর 4টে সতীপীঠ দর্শন করলাম এবং আগামীকাল আমরা যাব বক্রেশ্বর পীঠ দর্শন করতে। আর বক্রেশ্বর থেকে আমরা চলে যাব সোজা সিউড়ি। সিউড়িতে আমাদের যাওয়া কিছুটা পারিবারিক কারণে, মানে বুবুর এক বন্ধু সিউড়িতে থাকে, সেইখানে আমরা যাব। তাই তো বুবু? আমার ছোটবেলার বন্ধু, ক্লাস 5 থেকে আমরা একসাথে পড়েছি, খুব যোগাযোগ এখনও আছে। সে অনেক দিন ধরে বলছে আমার বাড়ি আয়। তো আমি ভাবলাম যখন এই দিকে এসছি আর বক্রেশ্বরের দিকেই যাব, তাহলে ওর বাড়িতেও একটু ঘুরে যাই। আর এই জন্যই আমরা কালকের জন্য বক্রেশ্বরটা রেখেছি, নাহলে হয়তো আজকেই করে ফেলতাম। ভাবলাম যখন কালকেই সিউড়ির দিকে যাব, তো ওর বাড়ি থেকে বক্রেশ্বরটা খুব কাছে। আজকে 27শে অক্টোবর শুক্রবার, আমরা আজকে বোলপুর থেকে যাচ্ছি সিউড়ি। আমি এখন রয়েছি এই বোলপুর বাস স্ট্যান্ডে। বোলপুর বাস স্ট্যান্ডে এখান থেকে সমস্ত জায়গার বাস পাওয়া যায়। আমরা এখান থেকে সিউড়ির বাস নিয়ে সিউড়ি যাচ্ছি। ভাড়া নেয় হচ্ছে 40 টাকা। সময় লাগে মোটামুটি বলছে যে 1 ঘন্টা 20 মিনিট মতন। আজকে 28শে অক্টোবর শনিবার। আজকে আমরা এসে পৌঁছালাম বক্রেশ্বরে। গতকাল আমরা সিউড়িতে এসেছিলাম, তো সিউড়িতে আমাদের যে পারিবারিক বন্ধু তার বাড়িতেই আমরা ছিলাম, তো সেইগুলো আর ভিডিওতে দেখালাম না। আজকে আমরা সিউড়ি থেকে মোটামুটি এই 20 কিলোমিটার মতন দূরত্বে আমরা বক্রেশ্বরে এসে পৌঁছালাম। এই বক্রেশ্বর হলো একদিকে শৈবতীর্থ এবং আরেকদিকে সতীপীঠ। মানে এখানে সতীর 2 ভুরুর যে মাঝখানের অংশ, সেই 2 ভুরুর মাঝখানের অংশ এখানে পড়েছিল। আর এইখানে শৈবতীর্থ বলা হয়, তার কারণ হচ্ছে যে এইখানে মানে যখন লক্ষ্মী এবং নারায়ণের বিবাহ হচ্ছিল, সেই বিবাহের সময় সুব্রত মুনি নামে এক মুনি সেখানে উপস্থিত হয়েছিলেন। তা ইন্দ্র সেই মুনিকে সেই বিবাহের সভায় ভীষণভাবে অপমান করেন এবং ক্রোধে মুনির দেহ 8টি ভাগে বেঁকে যায়, 8টি অংশে বেঁকে যায় এবং তিনি পরিচিত হন তারপর থেকে অষ্টাবক্র মুনি নামে। এই অষ্টাবক্র মুনি ছিলেন প্রচণ্ড শিব ভক্ত এবং তিনি শিবের তপস্যা করেন এবং শিব তাকে এখানকার যে পাপহরা গঙ্গা কুণ্ড সেখানে স্নান করতে বলেন এবং সেই স্নানের পরে তিনি আবার পুনরায় তার সুঠাম গড়ন ফিরে পান। সেই কারণে এখানকার শিব তিনি এই অষ্টাবক্র মুনির দেহের গড়ন তিনি নিবারণ করেছিলেন, তাই তার নাম হচ্ছে বক্রেশ্বর বা বক্রনাথ। আর
এখানে সতীর যে রূপ সেটি হলো মহিষমর্দিনী রূপ। এখানে সতীর যে ভ্রু যুগলের মাঝখানের অংশ পড়েছিল, বলা হয় মায়ের যে মন, সেই মন এখানে পতিত হয়েছিল। আর এখানকার যে ভৈরব তিনি হলেন বটুক ভৈরব, আর শিব এখানে অবস্থান করছেন বক্রনাথ বা বক্রেশ্বর রূপে। এখানে এই যে কুণ্ডটি রয়েছে এর নাম হচ্ছে জীবৎস কুণ্ড। বলা হয় যে সন্তানহীনা রমণীরা তারা যদি এই কুণ্ডের জলে স্নান করে তারা নাকি অবশ্যই সন্তান লাভ করে। মহাদেব শিবায় নমঃ শিবায় নমঃ নমো শিবায় নমঃ। উপরে দিলে চলাতে ঈশ্বরায় মহাদেবায় শিবায় নমঃ। বক্রেশ্বরের এই মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। আগে এই মন্দিরটি ছিল একটি পাথরের গুহা, এখনও এটি একটি গুহার মধ্যেই, কিন্তু বিভিন্নভাবে এটিকে সংস্কার করে খুব সুন্দর করা হয়েছে। আগে ভেতরে এই গুহার ভেতরে একটি প্রদীপ জ্বলতো শুধু। এইখানে হচ্ছে বক্রেশ্বরের সতীপীঠ। এইখানে মায়ের ভ্রুযুগল অর্থাৎ মন পড়েছিল বলে মনে করা হয়, এবং যেহেতু এখানে এই মায়ের মনের অবস্থান রয়েছে তাই পাশে যে শিবের মন্দির রয়েছে সেই শিবের মন্দিরের সাথে মায়ের মন্দিরকে এখানে সুতো দ্বারা এখানে বন্ধন করা হয়। বিশেষ করে শিবরাত্রির দিনে এই বন্ধন ক্রিয়াটি করা হয়। পুজো দিলাম বক্রেশ্বর মহাদেবের কাছে, প্রথমে পুজো দিলাম, তারপরে আমরা সতীপীঠে, মানে এটা তো একটা সতীপীঠ, সেই সতী মায়ের কাছেও গিয়ে আবার পুজো দিতে পারলাম, অঞ্জলি দিলাম। খুব ভালো পুজো দিয়েছি এবার। প্রত্যেকটা সতীপীঠ আমার, মানে সত্যি বলছি, এত ভালো পুজো, 5টা সতীপীঠে এত ভালো পুজো দিয়েছি, মানে বলবার অপেক্ষা রাখে না। এই বক্রেশ্বরে এসে পুজো দেওয়ার জন্য কিন্তু আলাদা করে আগের থেকে পুরোহিত ঠিক করে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে এসেই আপনারা প্রচুর পুরোহিত পেয়ে যাবেন। আপনারা যখন নামবেন তখনই আপনাদের কাছে আসবে পুজো দেওয়ার জন্য। যে কোনো একজনকেই আপনারা বেছে নিতে পারেন পুজো দেওয়ার জন্য। এখানে বিভিন্ন দামের পুজো দেওয়া যায়, তাছাড়া ভোগের ব্যবস্থা আছে, ভোগও দিতে পারেন। বক্রেশ্বরে এই যে বিভিন্ন কুণ্ডগুলি রয়েছে, এখানে আগে 10টি কুণ্ড ছিল, এখন রয়েছে 7টি কুণ্ড। এই কুণ্ডগুলিকে বলা হয় সবকটি পাতাল গঙ্গা, অর্থাৎ পাতাল থেকে গঙ্গার রূপ এখানে প্রতিভাত হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে কোনো একটা জায়গায় যখন একটা ডিপ বা শিলাস্তর যখন ঢালুভাবে থাকে, সেই ঢালুভাবে যে শিলাস্তর থাকে তার মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয়, তার নিচের অংশে যদি কোনো গরম লাভা প্রবাহ থাকে তাহলে ওপরের স্তরের জলটা সেটা উষ্ণ হয় এবং সেই ঢাল বরাবর এসে ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে সেটা বাইরে বেরিয়ে এসে বিভিন্ন উষ্ণ প্রস্রবণ তৈরি করে। কিন্তু এখানে পাতাল গঙ্গা হিসাবে এখানে ধর্মীয়ভাবে সেগুলিকে মানা হয়। আমি এখন এই যে কুণ্ডটির সামনে রয়েছি, এটিকে বলা হয় পাপহরা গঙ্গা কুণ্ড। এই কুণ্ডের জলে স্নান করেই অষ্টবক্র মুনি তিনি
পুনরায় তার স্বাভাবিক গড়ন ফিরে পান। এছাড়াও এখানে আরও 9টি কুণ্ড রয়েছে, মোট 10টি কুণ্ড। তার মধ্যে 7টি কুণ্ডের অবস্থান এখন দেখা যায়। এই 10টি কুণ্ড হলো পাপহরা গঙ্গা কুণ্ড, বৈতরণী গঙ্গা কুণ্ড, খড়কুণ্ড, ভৈরব কুণ্ড, অগ্নিকুণ্ড, আর তাছাড়াও রয়েছে ব্রহ্মাকুণ্ড, তারপরে অমৃতকুণ্ড, শ্বেত গঙ্গা কুণ্ড, তারপরে দুধ গঙ্গা কুণ্ড এবং সূর্যকুণ্ড। এই কুণ্ডগুলিকে নিয়ে বক্রেশ্বরের এই যে প্রস্রবণ মালা, অর্থাৎ এই যে বিভিন্ন উষ্ণ প্রস্রবণগুলো, সেগুলো গড়ে উঠেছে। আমরা সিউড়ি থেকে বক্রেশ্বর আসার জন্য একটা অটো নিয়েছি, নিচ্ছে হচ্ছে 500 টাকা। আপনারা চাইলে বোলপুর থেকেও সরাসরি আপনারা বক্রেশ্বর চলে আসতে পারেন। আজকে আমরা সিউড়ি থেকে কলকাতায় ফিরে যাচ্ছি। এই যে ভলভো বাস, এই বাসে করে আমরা সিউড়ি থেকে কলকাতায় যাব। এই বাস ছাড়ার কথা হচ্ছে দুপুর 1:30টায়। সিউড়ি থেকে কলকাতার ভাড়া হচ্ছে 450 টাকা। আর আমরা এই যে 3 দিন ধরে আমাদের এই ছোট্ট ভ্রমণ করলাম, বীরভূমের বিভিন্ন সতীপীঠগুলো আপনাদের দেখালাম, সেগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।